মধ্যপ্রাচ্যের ৫টি স্বাধীন দেশের উপর ৩৫,০০০ বার সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২০ মাসে নেতানিয়াহুর দখলদার বাহিনী আঘাত হেনেছে গাজা ও পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানে। সুপরিকল্পিত আগ্রাসনের জঘন্য খেলায় ইসরায়েল একা নয়। তাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক যুদ্ধবিমান, মিলিটারি ড্রোন, রাডার সহ সবকিছুই দিয়েছে আমেরিকা। শুধু অস্ত্র সরবরাহ করেই থামেনি ওয়াশিংটন। মার্কিন গোয়েন্দা তথ্য, কূটনৈতিক নিরাপত্তা ও জাতিসংঘে ভেটোর মাধ্যমে ইসরায়েলকে মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালানোর টিকিট দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। অঘোষিত ছায়াযুদ্ধকে হাতিয়ার বানিয়ে উগ্রপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি পাল্টে দিচ্ছেন গোটা অঞ্চলের মানচিত্র? আন্তর্জাতিক গবেষণা সংস্থা একলেডের এক বিশ্লেষণে উঠে এসেছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৩ই জুন পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ডে ১৮,০০০ বারের বেশি আক্রমণ চালিয়েছে ইসরায়েল। লেবাননে ১৫,০০০, সিরিয়ায় ৬০০, ইরানে ৫৮ ও ৩৯ বার হামলার শিকার হয় ইয়েমেন। এসব আক্রমণে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, রিমোট এক্সপ্লোসিভ সবই ব্যবহার করেছে ইসরায়েল। গাজায় দিনের পর দিন নিষিদ্ধ ফসফরাস বোমাবর্ষণ ও অবরোধ, পশ্চিম তীরে বোলডোজার ও শুট টু কিল, সিরিয়ায় সামরিক কাঠামো গুড়িয়ে দেয়া এবং ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করে বিমান হামলা রাষ্ট্রগুলোকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগই ছাড়েনি ইসরায়েল। ইরানে সাম্প্রতিক হামলা কিংবা ইয়েমেনে মার্কিন যুদ্ধবিমানের আচমকা বোমাবর্ষণ, নানা স্থানে যৌথ অপারেশন চালিয়েছে ইসরায়েল, আমেরিকা। মধ্যপ্রাচ্যের ৫টি দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই সামরিক আগ্রাসন চালাচ্ছে ওয়াশিংটন তেল আবিব জোট। গত ১৩ই জুন বিনা উস্কানিতে সরাসরি ইরানের উপর বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ইসলামী প্রজাতন্ত্রের রকেট কেন্দ্র, অস্ত্রের গুদাম ও সামরিক ঘাঁটি। অন্যদিকে গাজায় ৬০০ দিনের বেশি সময় ধরে চলছে অবিরাম হত্যা ও ধ্বংস। পশ্চিম তীরে জেনিন, তুলকারেম, নূর শামস এই নামগুলো এখন আর শরণার্থী ক্যাম্প নয়, সেগুলো হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর শিকারের লক্ষ্যবস্তু। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ইসরায়েল চালিয়েছে ১১,০০০-এর বেশি আক্রমণ, যেগুলোর বেশিরভাগ ছিল একতরফা। দেশটির রাজধানী বৈরুত পর্যন্ত ছড়িয়েছে এই যুদ্ধের আগুন। আসাদ সরকারের পতনের পর আরেক প্রতিবেশী সিরিয়া এখন একটি দুর্বল রাষ্ট্র। সেই সুযোগে গত ৬ মাসে সেখানে ২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ধ্বংস করে দিয়েছে দেশটির বিমান ঘাঁটি, অস্ত্রাগার ও রাডার সিস্টেম। আরেক দেশ ইয়েমেনে বিদ্রোহী দমনের নামে নেতানিয়াহুর বাহিনী ধ্বংস করেছে সানা বিমানবন্দর, হুদাইদাহ বন্দর ও গুরুত্বপূর্ণ সব পাওয়ার স্টেশন। গাজার পাশে থাকার প্রতিশোধ নিতেই ইয়েমেনের মাটিতে চালানো হয়েছে এসব হামলা। কোনোরকম আনুষ্ঠানিক যুদ্ধ ছাড়াই স্বাধীন ৫টি দেশের মাটিতে ইসরায়েলের তাণ্ডবে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। লক্ষ লক্ষ নাগরিক হারিয়েছে নিজেদের ঘরবাড়ি ও সহায় সম্বল। মধ্যপ্রাচ্য জুড়ে চালানো ছায়াযুদ্ধে ইসরায়েল নির্ভর করছে মার্কিন প্রযুক্তি ও সমর্থনের উপর। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে বেনিয়ামিন নেতানিয়াহু পরিণত হয়েছেন এক বেপরোয়া দানবে। বছরে $৪ বিলিয়ন বেশি সামরিক অনুদান দিয়ে পেছন থেকে তাকে নাচাচ্ছে আমেরিকা। ইসরায়েলের সামরিক সাম্রাজ্য বিস্তারের পরিকল্পিত এমন বিধ্বংসী ষড়যন্ত্র অচিরেই না থামালে বিশ্বের নানা প্রান্তে ছড়াতে পারে যুদ্ধের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।